হ্যাঁ, বলি। হ্যাঁ বলেন মোমিন ভাই, বলেন আপনি। হ্যাঁ, এখনো প্রশ্নটা হচ্ছে যে 1440 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একজন নিরক্ষর মানুষ ছিলেন, পড়তে এবং লিখতে জানতেন না, তো তিনি এসে আহ মানে কোরআন এবং হাদিসের মতো এত বড় একটা ব্যবস্থা দিলেন, জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করতে হবে সমস্ত দিকের পরিচালনা তিনি দিলেন, যে কিভাবে কি করতে হবে, কেমন ভাবে চলাফেরা করতে হবে, প্রত্যেকটা দিক পথ নির্দেশনা দিলেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন এবং হাদিসে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, কিছুটা ফুলফিল হয়েছে, এখনো হয়নি। একটা করে আর প্রশ্ন করেন, একটা করে করলে ভালো হয় তো ভাই। দুই করছি তিনটা করছি প্রশ্ন করছি একসাথে করলে করছি কিভাবে উত্তর দেওয়া যাবে? প্রশ্ন করি, কমপ্লিট হয়নি। আর কোরআন না আপনি হাদিসের যে বৈজ্ঞানিক কথাবার্তা গুলো যে দুই তিনটা প্রসঙ্গ 1440 বছর একসাথে, আগে এসেছে দুই তিনটা ভাই মোমিন ভাই, দুই বলে তিনটা গেছেন, প্রসঙ্গ একসাথে করলে, দুই তিনটা প্রসঙ্গ একসাথে করলে প্রশ্নটা আমরা করতে দিচ্ছে উত্তরটা না, দিতে মেন পারবো না। প্রশ্ন আমার ওটা করতেই দিচ্ছেন না, কেমন বলুন তো আপনাকে আপনারা। যেটা বলছি যে আপনার প্রথম প্রশ্ন আরে হচ্ছে স্পেসিফিক যে, আমার প্রশ্নটা করি। আচ্ছা ভাই আপনাকে সেটাই মিউট তো করে আপনাকে দেবো। করতে বলতেছে ভাই মোমিন ভাই, যে একটা অনেকগুলো বিষয় নিয়ে এসেন না আর কি, সেটা বলতেছে আপনাকে। আচ্ছা ইকবাল ভাই, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে 1400 বছর আগে নিরক্ষর একজন লোক বুঝছো এত সবকিছু কেমনে এত হইলো? সুন্দর প্রশ্নটা এত করি সুন্দর দাদা, জীবন করতে ব্যবস্থা। দিন না, এক্ষুনি করে দিচ্ছি। মোমিন সাহেব আপনি মাঝখানে কথা বললে এরপরে বের করে দিব, এরপরে মাঝখানে কথা বলবেন না। বিজ্ঞান টিজ্ঞান ওগুলো তো পরে, আগে তো ভবিষ্যৎবাণী বিজ্ঞান আছে কিনা কোরআনে, বা মোহাম্মদ জানতো কিনা বিজ্ঞান, সেগুলো তো অন্য বিষয়, সেগুলো ভিন্ন বিষয়। ইকবাল ভাই আপনি তাহলে উত্তরটা দেন যে হ্যাঁ, এত আমি বছর আগে আমি আমি নিরক্ষর একজন আসলে মানুষ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি কিভাবে আসলে তার এরকম মুখ জীবন থেকে, ব্যবস্থা দিতে পারলো। হ্যাঁ, আমি সেটাই তার মুখ থেকে শুনি আরকি। মোমিন ভাই, মোমিন আপনি শুনতে পাচ্ছেন এখন? কিন্তু ইকবাল ভাই হ্যাঁ, আপনি একটা প্রশ্নটা জিনিস খেয়াল রাখবেন, যে দুই তিনটা জিনিস যেন একসাথে না ঢুকে আসে, না, না হবে না, এটা হবে না খেয়াল আচ্ছা, ভাই। ঠিক আমি আছে ঠিক আছে। আলাদা, আলাদা করে এড্রেস করব, অসুবিধা নাই। জি জি। মোমিন ভাই আপনি কি এই যে জিনিসগুলো আনলেন, হুম? ধরেন আপনি যে জিনিসগুলা বললেন আমাদেরকে যে ১৪৪০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন আসছেন এবং উনি এই কাজগুলা করছেন এবং কোরআনের মধ্যে এই হ্যাঁ, এগুলো আছে। আপনার পয়েন্টটা একটু বলেন তো, বা প্রশ্নটা কি আপনার এখানে? প্রশ্ন আছে নাকি হ্যাঁ, এখানে পয়েন্ট আছে? প্রশ্নটা একটু জি জি বলেন। জি জি প্রশ্ন করলে জি পরে জি আমি উত্তর দিতে প্রশ্নটা পারব। করলে, হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা আমার এটাই হচ্ছে যে এ, এত সাহাবায়ে কেরাম ছিল, ফলোয়ার ছিল, আর এত যুদ্ধ বিগ্রহ মানে জিহাদ করেছেন, ঠিক আছে, এত স্ত্রী ছিল, মানে 12টা কিংবা 11টা। তো প্রশ্নটা তিনি, করেন। প্রশ্নটা হ্যাঁ করেন। প্রশ্নটা করছি, তিনি একা মানুষ হয়ে, একজন নিরক্ষর মানুষ হয়ে কি করে এই আচ্ছা, কি করে করলো? মানে মানে আপনি কি হতে করে পারে করলো, তাই না? কি করে করলো? 1440 বছর, হ্যাঁ, আর কি করে তাও করলো? 23 বছর সময় পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। জি জি, মানে মারাত্মক 23 অসাধারণ বছরে কি ব্যাপার। করে সম্ভব হ্যাঁ, এত মোমেন বড় ভাই, জীবন ব্যবস্থা দেওয়া। মোমেন ভাই, জি আমি প্রশ্ন বুঝে ফেলছি যে একেবারে মারাত্মক অসাধারণ একটা কাজ করছেন উনি। আপনি আমাদেরকে জিজ্ঞেস করতেছেন ভাই কাজটা সে কিভাবে করলো, ঠিক না মোমেন ভাই? জি জি, হ্যাঁ হ্যাঁ, কিভাবে এখন করলো। আপনি যে জিনিসগুলো আর বলছেন আপনারা যে মানে ভুল মোমেন ভাই, ত্রুটি গুলো ধরছেন, মোমেন ভাই, তখন তো মোমেন ভাই, মক্কার কাফেররা সেই ভুলগুলো ধরেনি না, মোমেন ভাই, মোমেন ভাই, মোমেন ভাই, আপনি তো প্রশ্ন এরকম করছেন না। সমালোচনা করছেন, কিন্তু সেরকম করেনি মোমেন ভাই, আপনি ওনারা। প্রশ্ন করছেন না যে কিভাবে করলো? আপনি প্রশ্ন করছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, সেই কি করে প্রশ্নটা সম্ভব। হ্যাঁ, সেই জি প্রশ্নটা কিছু তথ্য, কোট আনকোট তথ্য আমাদেরকে আপনি দিচ্ছেন, যেগুলো আপনি সত্য মনে করেন যে নবী এই কাজগুলো করছে, এরকম কোরআনে বৈজ্ঞানিক এটা আছে, কোরআনের ভবিষ্যৎবাণী আছে। এই জিনিসগুলো হ্যাঁ। প্রত্যেকটা ব্যাপারে আলাদা, আর আলাদা মানবতা কি সেটা বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, মোমেন ভাই, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে। মোমেন ভাই, Joke of the year. This is the joke of the year. মোমেন ভাই, এই এই না, জিনিসগুলো এগুলো আমাদেরকে বলছেন দলিল তো? আছে বলেই তো আমি বলছি, আমি তো উল্টো পাল্টা বলছি না, না এগুলো মোমেন প্রমাণ ভাই, আছে বলেই তো বলছি। মোমেন ভাই, মোমেন ভাই, হ্যাঁ আপনি তো আমাদেরকে এই মানে আপনার কাছে যেগুলো সত্য মনে হয় সে সেরকম কিছু তথ্য আমাদেরকে দিচ্ছেন। যেগুলো আপনার কাছে সত্য মনে হয় যে কোরআনে বৈজ্ঞানিক এইটা আছে। কোরআনে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন, জীবন বিধান দিয়েছেন, ইয়ারা। এগুলো আমাদেরকে বলছেন। এখন আমরা প্রত্যেকটা ব্যাপারেই আসলে করতে পারি, আলোচনা করতে পারি যে দেখতে পারি আসলেই বৈজ্ঞানিক ব্যাপারগুলো আছে কিনা। আসলেই ভাই ভবিষ্যৎবাণী সে করছে এবং সেগুলা আ আ ফুলফিলড হইছে কিনা, এগুলো আমরা আলোচনা করতে পারি। কিন্তু আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি জানতে চাচ্ছেন যে সে এগুলো কিভাবে করল, ঠিক না মোমেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন আমি বিভিন্নভাবে উত্তর দিব। ১ম এ সাথেই একটা ছোট উত্তর আপনাকে দেই। ধরেন আমি বললাম যে, "জানি না ভাই কিভাবে করছে।" এখন এরপরে কি ভাই? বললাম যে, "জানি না।" এরপরে কি? জানি না তো সেটা উত্তর হয় না। কিভাবে উত্তর হলাম? আমরা এটা জানি না কিভাবে, ধরেন আমরা জানি না। ধরেন আমি ভাই আমি তো না জানতেই পারি। কেন জানেন না, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আহা ভাই আপনার সেটা তো ভাবা দরকার ভাই তো। না ঠিক আছে আপনার ভাই সমালোচনা করার সময় পাচ্ছেন, হ্যাঁ, আমি তো ভাবছেন, বলি তো এটা নিয়ে তো ভাবা মোমেন ভাই, দরকার না, মোমেন ভাই, যে কি মোমেন ভাই, করে আমি তো সম্ভব বলি নাই। হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। মোমেন ভাই, এটা আমি ওহী তো ছাড়া বলি নাই। সম্ভব নয় না।
মমিন ভাই, আমি তো বলি নাই ভাই, আমি তো বলি নাই যে আমরা এটা নিয়ে কথা বলবো না বা whatever। আপনি আমাকে প্রশ্ন করছেন যে সে কিভাবে এগুলো করলো। এখন আমি জানতে চাচ্ছি যদি আমরা নাও জানি যে সে কিভাবে এগুলো করলো, এরপরে কি? এরপরে কি? ধরেন আমরা যদি না জানি তাহলে তো আমরা জানবো না সে এত মানে অসাধারণ কাজটা কিভাবে করছে। এটা এতটুকুতেই না, আমরা যারা থাকবো। সমালোচনা করে তাদের আমি প্রশ্নটা করছি। আপনি যদি করে থাকেন ইসলামের বিষয়ে কি সমালোচনা, সমালোচনা করবো তা ভাই? মানে আপনাকে তারা এগুলোর জন্য বুঝলাম না আপনাকে ভাবা তারা দরকার না দাদা, ভাই তারা যে কিসের উনি সমালোচনা করে? কিভাবে করলেন। মোমেন ভাই কিসের সমালোচনা করে? হ্যাঁ, ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা, ইসলামের সমালোচনা করেন তো তো? ভাই আমরা যদি ভাই সমালোচনা করার সাথে তো ভাই সে কিভাবে এই কাজটা করলো, হ্যাঁ, সেটা হ্যাঁ, জানা ওটাও বা না ভাবা জানার দরকার। কোনো সম্পর্ক হ্যাঁ, নাই ভাই। শোনেন না মোমেন ভাই, কিভাবে এই কাজটা করলো, কিভাবে এই কাজগুলো করলো সেটা জানা বা না জানার সাথে কোনো সম্পর্ক নাই। ধরেন আমি বলি, ধরেন ইসলামের যে বাল্যবিবাহের যে নিয়মটা কিংবা সেক্স স্লেভ রাখার মানে আপনার যুদ্ধবন্দী নারীকে ধরে এনে তাদেরকে তাদের চিন্তা করে দেখেন, তাদেরকে দাস বানিয়ে বা দাসী বানিয়ে, হ্যাঁ? দাসী যেহেতু হয়ে গেছে তাদের কনসেন্ট এর কোনো মূল্য নাই। তাদের সাথে না, ওটা কনসেন্ট থাকে, কনসেন্ট আছে না, ওটাই। মোমেন ভাই আমরা যাবো সেখানে। দাসীরা যখন যুদ্ধ ভাই করতে আসে তখন কনসেন্ট নিয়ে আসে দাদা। মোমেন খালি ভাই, ফালতু ফাজলামি কথা বলবেন না, ঠিক আছে? এই যে মোমেন ভাই এখন এই যে আমি কিন্তু আপনার সাথে খুবই ভদ্রভাবে কথা বলছি। এইমাত্র আপনি যে শব্দগুলো ব্যবহার করলেন। না, ভদ্র দাসীরা ফাজলামি যখন যুদ্ধ করতে, শুনুন, ওরা যখন যুদ্ধ করতে আসে তখনই ভাইয়া, কনসেন্ট থাকে এরপর ওদের, না, না এর- ভাইয়া যে আপনার নাম যুদ্ধবন্দী হতে হবে। একটা আচ্ছা ঠিক সেকেন্ড আছে। একটা সেকেন্ড কথা বলতেছি, একটু শুনেন। মোমেন, ভদ্রভাবে বলতেছি, যদি এরপরে এরকম অভদ্রভাবে ব্যবহার করেন, আপনার নবীর উপর এটা না, অভদ্রতা ধোলাই সর্দার করা হবে। বসে আছে, তাসিম মহিউদ্দিন। কথা বুঝে ভদ্রতা তারপরে কাকে শেখাচ্ছে? আমি অভদ্রতা সর্দার বসে আছে, নেতা বসে আছে আপনাদের, আর আপনি উনি ভদ্রতা কোনো শেখাচ্ছেন আমাকে? করে না। হ্যাঁ, না করে না। যখনই আচ্ছা কোনো ভাইয়া, মুমিন বা কোনো মুসলমান লোক ভাইয়া যখন তর্ক আপনার মা বিতর্ক বা করতে আসে, বোনকে কথা যদি বলতে কেউ আসে, তুলে নিয়ে তো যেত ভদ্রতা আপনাকে মেরে শেখাতে ফেলার পরে, আপনার আপনারা ধরেন কত আপনি ভদ্র যদি জানা আছে আমাদের। টিটিএ বাপু একটা সেকেন্ড, যদি অভদ্রতার ইয়ে বসে থাকে, তাইলে উড়নচণ্ডী গাধা কোথাকার, আপনি আসছেন কেন এই জায়গায়? হ্যাঁ, গোবরগণে আসছেন কেন এই জায়গায়? রামসাকুল রাতের বেলায় গালি খাইতে আসছে এই লোক। ভালো মতো বলতেছি, যদি আলোচনা করার মুড থাকে ভদ্রতার সাথে আলোচনা করেন, যদি আলোচনা করার মুড না থাকে বয়ানবাজি করতে আমি শিওর আপনি মানে আলোচনা করতে পারবেন না। আপনি যে লেভেলের বলদ, আপনার কথাবার্তা শুনে যদি আমি তো কমেন্ট করি নাই ইকবাল ভাই, তাও আপনাকে বুঝাতে চাইতেছিল পয়েন্ট গুলো বুঝাতে, আমি প্রিটি মাস শিওর ইকবাল ভাইয়ের একটা ওয়ার্ড আপনি বুঝেন নাই। আপনি এই লেভেলেরই বলদ। কথাগুলো শুনতে ভালো লাগতেছে এখন না? মূর্খ নবীর মূর্খ মত হয়েছেন, এই জন্য তো এই অবস্থা। এটা একটা গোবর গণেশ ছিল, আপনাদের গোবর গণেশ বাড়া দিয়ে গেছে। মোমেন ভাই আপনি যদি আপনার যে আপনি যেভাবে ব্যবহার করলেন এখানে সেটার জন্য যদি অ্যাপোলজি যদি আমাদেরকে দেন, যদি বলেন যে আপনি দুঃখিত, তাহলে পরে আমরা আবার একটা ট্রাই করতে পারি। এই শুধু আপনার এই ফালতু ফাইজলামি করবেন এগুলো বলার তো কোনো কারণ ছিল না আর ভাই। যদি মনে করেন সিজদা পজিশনে বসে আপনি আর আপনার নবী লাথি খায় বেরোতে চান, প্লিজ প্লিজ আপনি যে ব্যবহার করতেছিলেন, অটোই চলে গেছে। আচ্ছা উনি যেহেতু বললেনই, আমি যে জিনিসটা তার সাথে যেভাবে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই তার সাথে যেভাবে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে তারা যখন কিনা এই কথাগুলো এসে বলে যে ভাই কেমনে করলো কেমনে করলো, হ্যাঁ এটা যদিও তারা প্রশ্ন করতেছে বাট তারা অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্ট দিচ্ছে এখানে যে আমরা জানি না দেয়ারফর তারা যেটা প্রপোজ করতেছে সেটাই সত্য, সেটাই গ্রহণযোগ্য, সেটাই জাস্টিফাইড, কিন্তু এই যে এটা একটা লজিক্যাল ফ্যালাসি, তাই না? তো আমি সেই জন্য তাদেরকেই মানে আপনি বিভিন্নভাবে এটা এই তাদের যে প্রশ্ন যেটা সেটাকে অ্যাড্রেস করতে পারেন। বাট আমি ১ম এ জানতে চাই যে তারা কি বোঝাতে চাচ্ছে এটার মাধ্যমে, হ্যাঁ? তারা তো অবশ্যই বলবে যে, "ও যেহেতু ভাই এটা আমরা জানি না কেমনে করছে, তার মানে তো নিশ্চয়ই আল্লাহ এটা করছে।" তখন তো আমি তাকে বলব যে, "ভাই ক্লেইমটা তখন আপনি প্রমাণটা দেন।" আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সে যেটা বলতেছিল যে, আ ওই ব্যাপারটা সমালোচনা আর না জানলে সমালোচনা করেন কেন? ভাই সে কিভাবে এই কাজগুলো করছে মানে মোহাম্মদ, কিভাবে এই বইটা লিখছে? আদৌ সে লিখছে কিনা কেউ জানে না। তারপরে ধরেন কিভাবে কোরআনে বিজ্ঞান আছে কিনা আ আ এটা আমরা যদি নাও জানি, যদিও সে বিজ্ঞানের নাই সেখানে। আর ভবিষ্যৎবাণী এটা তো পুরোই একটা স্ক্যাম। এই মানে প্রফেসি ব্যাপারটা পুরোটাই স্ক্যাম। তারপরেও যদি আমরা নাও জানি, তারপরেও তো কোরআনে যদি একটা বিধান দেওয়া থাকে, ফর এক্সাম্পল ধরেন আপনার এই বাল্যবিবাহ করা যাবে। কিংবা ধরেন এই যে দাস-দাসী ব্যাপারটা কাউকে হ্যাঁ, যুদ্ধের পরেও যদি হয়, তাকে স্লেভ বানানো। আমরা যদি নাও জানি মোহাম্মদ কিভাবে এই ইয়েগুলা পাইছে, এই আদেশগুলা পাইছে, এরপরেও তো আমরা সেই আদেশগুলার সমালোচনা করতেই পারি। আদেশগুলো
বা তার সেই যে ইয়েগুলো দেখা দিচ্ছে আমাদেরকে, পথ যেটা গাইডেন্স বলুন, যেটা বলুন না কেন, মুমিনরা যেটা বলে, সেগুলা কিভাবে সে পাইছে, সে কিভাবে অলৌকিক কাজগুলো করছে, কোট আনকোট অলৌকিক, কিংবা ধরেন অ্যামেজিং কথাগুলো বলছে, এগুলো যদি আমরা নাও জানি, তারপরেও তো যে কোনো বিধানের সমালোচনা আমরা করতে পারি। সমালোচনা করার সাথে তো ভাই সেই বিধানগুলো কিভাবে আসে এটা জানা বা না জানার কোনো সম্পর্ক নাই ভাই। আমি সেটাই তাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সে যখন বলল যে, "না জানলে ভাই সমালোচনা করেন কেন?" আমি যখন ১ম এ বললাম যে, "আচ্ছা ধরেন আমরা জানি না।" তখন তার উত্তর যে, "না জানলে সমালোচনা করেন কেন?" সমালোচনা করার সাথে জানা বা না জানার ওই কিভাবে সেই আইনগুলো আসছে, কিভাবে মোহাম্মদ কি করছে, এগুলোর কোনো সম্পর্ক নাই। আমরা না জানতে পারি, একই সাথে সে বাল্যবিবাহর যে আইন আ আ আপনার আগে মোহাম্মদ শিশু দর্শন কেন করেছে এটা জানতে হলে আপনার জানতে হবে মোহাম্মদ কিভাবে তার এম্পায়ারটাকে বাড়াইছে। হ্যাঁ, কিভাবে এম্পায়ার বানাইছে বা না কিভাবে শিশু না মানে শিশু ধর্ষণটা ঠিক কিনা? শিশু ধর্ষণের সমালোচনা করাটা আ করতে হইলে পরে আমার জানতে হবে যে মোহাম্মদ কিভাবে এত কিছু করছে। না ভাই, আমি যদি কিছুও যদি না জানি, মোহাম্মদ সম্পর্কে কোনো কিছু যদি না জানি, এরপরেও আমরা ওই শিশু ধর্ষণের সমালোচনা করতে পারি। এটার জন্য আমার জানার দরকার নাই এই মোহাম্মদের ব্যাপারে। একটা আচ্ছা, একটা তাহলে দুনিয়া আজকে আমরা একটু ইন্দ্রাণী ভাইকে তাহলে বিদায় দিই, আমরা বিষয়ে অনেক গেস্ট হয়ে গেছে তো। বাট ইন্দ্রাণী ভাই, ব্যাপারটা হচ্ছে কি, উনার উনি আসলে এখানে দেখেন, উনি একটা যেরকম অ্যাটিটিউড নিয়ে আসছেন আরকি, আমার মনে হয় না যে কথা বলা সম্ভব ছিল। উনি খুবই মানে বেয়াদবি করতেছেন এবং রুডলি আমাদের সাথে করতেছেন, ইন্টারেক্ট করতেছেন আরকি। আমার মনে হয় না যে এটা সম্ভব হইতো আজকে ৫ মিনিটের বেশি। হ্যাঁ, সে মুড নিয়ে আসেনি, আলোচনার মুডটা নিয়ে আসেনি সে। না। আচ্ছা, আমি আরেকজনকে যুক্ত করি। জি, হ্যালো, ট্রাই মি আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আপনি শুনুন। ভালো আছেন? আপনারা ভাই একটা জিনিস আপনারা অনেকদিন ধরে ফলো করছি। আপনারা অলৌকিক বিষয়গুলো নিয়ে আপনারা বিশ্বাস করেন না কেন? সোজা উত্তর ভাই, এগুলোর কোনো প্রমাণ নাই। আচ্ছা ভাই, আপনার হিন্দু ধর্মের আপনার একটা পূজা হয় আরকি, আপনার চড়ক পূজা। আপনার তখন আপনার যে বর্ষি গেঁথা হয়, তো আদিম যুগ থেকে হয়ে আসছে আরকি আপনার। তো তখন তো আর অবশ্যই জিনিস ছিল না। তখন আপনার অলৌকিক যদি শক্তি না থাকতো, তাহলে আপনার একজন সাধারণ তাহলে মানুষকে কিভাবে যদি হইতো? আপনার তাহলে কিভাবে হইতো? এটাই আপনার প্রশ্ন তো, তাই না? জি, তো আবারও আমি সেই একই তো মানে হয়ে গেল এটা। তাহলে কিভাবে হইতো এটা যদি আমরা না জানি, তাহলে আমাদের উত্তর হচ্ছে ভাই আমরা জানি না তাহলে কিভাবে হয়। এর মানে তো এই না যে এটা অলৌকিকভাবে হয়। না পৃথিবীতে আচ্ছা না শোনেন ভাই, আচ্ছা না, ট্রাই মি ভাই শোনেন। পৃথিবীতে বহু কিছু যেটা কিনা আমরা এখন জানি, ন্যাচারালি সেটা কিভাবে হয়। ৩০০, ৪০০, ৫০০, ১০০০, ১৫০০, ২০০০, ৫০০০ বছর আগে সেই ন্যাচারাল ফিনোমেনন ন্যাচারাল যে ঘটনাগুলো, এমনকি মানে এত মানে বৃষ্টি হয়, এটার মতো একটা সিম্পল একটা ঘটনা আমরা জানতাম না যে কিভাবে হয়। ঠিক আছে? এবং সেই না জানার উপর ভিত্তি করে অনেকে অনেক কথা বলছে। বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থে বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। ইসলাম ধর্মে সম্ভবত আছে কে যেন আপনার, এটা কি আমার ঠিক মনে নাই নামটা। মিখাইল বা এরকম কে যেন আপনার, এটা নাকি আপনার বৃষ্টি বর্ষণ করে না কি করে। তো বিভিন্ন হ্যাঁ, মিখাইল সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। সো এই যে না জানার উপর ভিত্তি করে আমরা জানি না তাই এটা একজনে করছে। জানি না তাই এটা আরেকজনে করছে। এভাবে করে হুম? যখন কিনা কোনো কিছুর ব্যাখ্যা দেওয়া হয়, কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, সেই ঘটনাটা তো ভাই মানে প্রমাণের ভিত্তিতে দেওয়া হইল না। ঠিক না? জি। তো তার মানে কি সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যখনই কিনা এটা বলবেন যে, "ভাই আমরা জানি না ভাই এটা কেমনে হইতেছে।" বহুকাল যাবৎ যতকাল যাবতই হোক না কেন। বহুকাল যাবৎ হইতেছে বা গতকালকে থেকে শুরু হয়েছে, গতকালকে জানতে পারলাম। যখনই কিনা আপনি সে ব্যাপারটা কিভাবে হচ্ছে এটা জানবেন না, আপনার একমাত্র গ্রহণযোগ্য পজিশন হবে যে, "ভাই আমরা জানি না, আমরা এটা এক্সপ্লোর করতে পারি, আমরা এটা আরো নিয়ে ভাবতে পারি, দেখতে পারি যে কিভাবে হয়।" অলৌকিক কেউ যে দাবি করে যে অলৌকিকভাবে হচ্ছে, সেটাও তো প্রমাণ করা লাগবে। ঠিক না? ট্রাই মি ভাই। জি। আচ্ছা ভাই, আপনার একটা জিনিস, আমরা যদি মেডিকেলে যাই, আপনার একজন মানুষকে যখন কাটাছেঁড়া করা হয়, তখন সে অনেক ব্যথা অনুভব করে। কিন্তু যখন তার পিঠে যখন বড়শি গেঁথা হয়, তখন তাকে আবার আপনার মনে লক্ষ্য করে দেখলে বুঝবেন যে তাকে দড়ি দিয়ে আপনার অনেকক্ষণ ঘুরানো হয়। হ্যাঁ। আপনার সে একদম স্টিল পরিমাণ আপনার ব্যথা অনুভব সে করে ব্যথা না পায় আরকি। না। হ্যাঁ, কারণ হচ্ছে যে ভাই এই জিনিসগুলো তো খুবই সিম্পল। এগুলো তো আপনি কি বলবো এটাকে? ধরেন সার্কাস শোতে গেলে পরে বুঝবেন। আমাদের যে নার্ভ এন্ডিং গুলো, আমি এটা এই যে অমিত ভাই থাকলে পরে সবচাইতে ভালো হতো এখানে। উনি এই জিনিসগুলা খুবই দারুণ করে বুঝাইতেন। আমি একদম খুবই আ কি বলবো এটাকে? মানে আই এম সরি, আমি হয়তোবা আপনাকে বিস্তারিত বলতে পারব না। বাট যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে হয় যেখানে তারা ওই বড়শির কি বলে ওটা আপনার যেটা ঢুকাচ্ছে আরকি।
আপনার শুয়ের মতো বা whatever it is। হ্যাঁ, এমন এমন তারা বহুদিন যাবতই করতেছে। এমন একটা জায়গা তারা ঢুকাচ্ছে যেখানে কিনা তাদের ওই নার্ভ এন্ডিংটা আর ইয়ে না আরকি। মানে ধরেন সেখানে আ আ আ নাই কিংবা সেইটা আর ফাংশনাল না। বুঝতে পারছেন কি বলছি রামি ভাই? জি ভাই। মানে সেই জিনিসটা আর কোন ধরনের সেনসেশন তৈরি করে না। এটা তো এমন না যে ভাই তা তা ইয়ে এই মানে একদিন একজনকে ধরে নিয়ে আসছে সাথে তাকে ওই যে ওখানে যেখানে খুশি ঢুকাইতেছে সেরকম না কিন্তু। এই জিনিসগুলো তারা আগের থেকে জানে যে কোথায় তাদের এই সেনসেশন গুলা হয় না। হ্যাঁ? ঠিক যেরকম কিনা আপনি যখন একটা জাদুকরের ইয়ে দেখতে যান, শো দেখতে যান। এই প্রত্যেকটা জিনিস আপনি হয়তোবা সামনে থেকে দেখতে আপনার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা খুবই সিম্পল। একজন আসলো, হ্যাঁ? একটা বক্সের ভিতরে একটা উম আ আ মেয়েকে বা কাউকে ঢুকাইলো। তারপরে আপনার বক্স এটার আপনার কেটে অর্ধেক করে দিল এরকম। আপনার কাছে এরকম মনে হচ্ছে। বাট এই পুরো জিনিসটার পিছনে প্রচুর প্ল্যানিং থাকে। ঠিক আছে? এই জিনিসগুলো একই রকমই ব্যাপার-স্যাপার আসলে। হ্যাঁ? ওদের এরকম প্র্যাকটিস করতে হয়তোবা সেখানকার যে ইয়েগুলো, হ্যাঁ? নার্ভ গুলো ঠিকমতো কাজ করতেছে না। সেই জায়গায় তারা ভালো করেই জানে যে সেখানে তাদের ব্যথা লাগে না। ঠিক আছে? সো সেখানে আচ্ছা ভাই। যদি বলেন একটু পরে বলুন। তো আ এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আসলে মানুষ মানে সাধারণ মানুষ যারা কিনা এই কাজগুলা করে না তাদের কাছে আশ্চর্যজনক মনে হয়। ঠিক আছে? আবারও সেই একই প্রিন্সিপাল এখানে এপ্লাই করেন। যদি আমরা না জানি সেটা কিভাবে হয়, এরপরে তো আমরা বলতে পারি না এটা অলৌকিকভাবে হচ্ছে। বলতে পারি এটা তাইমি ভাই? জি, জি না ভাই। সেটাই। আরেকটা জিনিস আপনার একটু যদি বলি, আবার এই পূজার মধ্যে আপনার আরেকটা জিনিস হলো গিয়ে মাটির নিচে আপনার জল আছে না? জলের মধ্যে মাথা ডুবিয়ে দেওয়ার পর আপনার মাটি দেওয়া হয়। আপনার টিন দিয়ে আবার মাটি দেওয়া হয়। চাপ দিয়ে এভাবে মাটি দেওয়া হয়। আপনার প্রায় অনেকক্ষণ সময় পর আবার মাটি থেকে তোলা হয়। আবার অনেকে দেখা যায় আপনার জ্ঞান হারিয়ে ফেলে। মানে জ্ঞান লেস করে আপনার মাটির তলে দেওয়া হয়, পানির নিচে দেওয়া হয়। হ্যাঁ, আবার অনেকক্ষণ পরে আপনার তাকে যখন তুলে আপনার যখন মন্ত্রের মাধ্যমে পানি ছেড়ে দেওয়া হয় তখন তখন সে আপনার আবার স্মৃতিশক্তি বা জ্ঞান ফিরে পায়। হ্যাঁ। এগুলো সবই খেলা ভাই। এগুলো সবই খেলা। এগুলা আপনি তো গিয়ে ওখানে ওই জিনিসগুলো পরীক্ষা করছেন। সেখানে আ আ বিভিন্নভাবে হয়তোবা পানিতেই আপনার অ আ কোন না কোনভাবে এই জিনিসটা ডিভাইস করা হইছে যেখানে সেটার মাধ্যমে সে অক্সিজেন হয়তোবা পাচ্ছে। আপনি তো এই জিনিসগুলো পরীক্ষা করেন। এগুলো জাস্ট লোক দেখানো, জাস্ট স্ক্যাম ছাড়া আর কিছু না। এটা জাস্ট আপনার কি বলবো এটাকে? আম মানুষজনকে বোকা বানানো আরকি বেসিক্যালি। হ্যাঁ? এই জিনিসগুলো যদি আপনি পরীক্ষা করে দেখতেন, যদি পরীক্ষা করতেন এবং দেখতেন যে এক্সাক্টলি সেখানে কি আছে, হ্যাঁ? তারপর আপনি সেই কন্ডিশন গুলো যদি আপনার যাচাই-বাছাই করতেন যে এখানে সম্ভব কিনা, হ্যাঁ? বা আপনার শ্বাস-প্রশ্বাস নেওয়া সম্ভব কিনা। তারপর আপনি বলতে পারতেন যে আচ্ছা, আ এইখানে কি ভেরিয়েবল গুলো এট প্লে আছে এখানে। অনেক মানুষ আছে ভাই বহুক্ষণ আপনার ইয়ে রাখতে পারে, শ্বাস ধরে রাখতে পারে। পারে না? এই জিনিসগুলো তো ভ্যারি করে মানুষ টু মানুষ, ঠিক না? জি ভাই। তো না এই আপনার এই আমি যেটা আপনার দেখছিলাম ভাই আপনার ও যখন দুজন মানুষকে দিয়েছিল কিন্তু একজন মানুষকে উঠানোর পর আরেকজন মানুষ প্রায় মৃত্যুর দিকে ঝুলে গেছে। মানে ওর অবস্থা খুবই খারাপ ছিল। তখন আপনার যে প্রতিমা যে মূর্তির সামনে এনে অনেকক্ষণ পর মন্ত্র-তন্ত্র পড়ে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরছে আরকি আপনার। হ্যাঁ, সেই এই জিনিসটা জিনিসটা যে দেখে আমি মন্ত্র একটু ওই হতবাক হয়ে গেছিলাম। সেটা প্রতিমার সামনে হইছে বলেই যে সে হ্যাঁ, তার সে আবার রিকভার করতে পারছে সেরকম তো কোনো প্রমাণ নাই। এই জিনিসটা অন্য জায়গায় হইলেও হইতো। আপনারা এরকম দেখেন নাই যে মানুষজন আপনার প্রায় মানে মারা যাচ্ছে আরকি, হ্যাঁ? ধরেন পানিতে পড়ে গেছে। সেটা নদীতে হোক যেখানেই হোক এবং তাকে যখন কিনা আবার উদ্ধার করা হইছে আরকি। কিছুক্ষণ সময় লাগে। আপনার ফার্স্ট এইড দিতে হয়। তারপর ধরেন ইএমটি, প্যারামেডিক্স এরা আসে। হ্যাঁ? আস্তে তারা করতে পারে আরকি। তাদের যে লাংস এর ফাংশন যেটা এটা রিগেইন করতে পারে। হ্যাঁ? তো এইটা প্রতিমার সামনে হইছে বলে তো এই না যে ভাই সে প্রতিমাটা সেটা করছে। আবারও সেই একই জিনিসই আপনি এই জিনিসগুলো দেখতেছেন, হ্যাঁ? এই জিনিসগুলো দেখতেছে আপনি কি বলে এটাকে? আপনি অবাক হচ্ছেন। অবাক হয়ে যাওয়ার পরে আপনি সাধারণভাবে আরকি কিছু চিন্তা ভাবনা করছেন যে এটা কিভাবে হইতে পারে এবং আপনি কুল কিনারা পাচ্ছেন না যে এটার একটা যে মানে ব্যাখ্যা যে দাঁড় করাবেন যে কিভাবে হইতে পারে এটা আপনি সেই ব্যাখ্যাটা দাঁড়া করতে পারতেছেন না। এবং পারতেছেন না বলেই সাথে সেটাকে আপনি রিপ্লেস করতেছেন এই অলৌকিক এটা দিয়ে। যে আমি যেহেতু পারতেছি না, আমি যেহেতু ব্যাখ্যা করতে পারতেছি না এটা কিভাবে হইছে। যদিও আপনি কোন ধরনের পরীক্ষাই করেন নাই। আপনি গিয়ে সেখানে কিছুই দেখেননি আসলে। জাস্ট শুধুমাত্র আপনি যে, যে মানে প্লেটা যে আপনার কি বলবো ওটাকে? মানে দর্শকের জন্য যে কাজটা করা হইছে, যে নাটকটা শুধু ঐটাই দেখছেন। অন্য কোনো কিছু আপনি পরীক্ষা করেন নাই। শুধু ঐটার ভিত্তিতে আপনি একটা ব্যাখ্যা দাঁড়া করানোর চেষ্টা করছেন এবং সেখানে ফেল হয়ে মানে সেই যে ব্যাখ্যাটা আপনি দাঁড়া করতে পারেন নাই আরকি। আপনি সেটাকে রিপ্লেস করছেন দিয়ে ওই মানে রিপ্লেস মানে যে ব্যাখ্যার যে অভাবটা সেটাকে আপনি সেই ভয়েড টাকে ফিল করছেন করছেন দিয়ে আপনার ওই অলৌকিক বা ঈশ্বর বা প্রতিমা তাদের ক্ষমতা এগুলো দিয়ে।
পুরো ব্যাপারটাই কিন্তু অযৌক্তিক, ঠিক আছে? আসলে ব্যাপারগুলো খুবই, খুবই, খুবই সিম্পল। আপনি ইউটিউবে যদি সার্চ করেন, বিভিন্ন ধরনের এই ম্যাজিক, বিভিন্ন ধরনের আপনার এই লোক দেখানোর যে ইয়েগুলো আরকি, এই ট্রিকস যেগুলো, এগুলোর পিছনে হিডেন ইগুলা কি, কি? মানে যে আপনার মেথড গুলা কি, কি? আপনি দেখবেন হাজার, হাজার ভিডিও আছে আই যেগুলো থিংক হিডেন একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে হিকমা। সেটা যদি মুমিন হন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটাই হচ্ছে উত্তর। ট্রাইমি ভাই, আপনি আচ্ছা, ইকবাল ভাই, এই যে মমিন নামক ওই ওই যে যুক্ত হয়েছিল সে আবার ব্যাকস্টেজে আছে, আচ্ছা, আর আলোর পথ নামক আরেকজন আছে। আপনারা যদি কথা শেষ হয় তাহলে তাদেরকে যদি ফারাজ ভাই যুক্ত করতেন। হ্যাঁ, ট্রাইমি ভাই ভাই, আমি আপনার আপনাকে একটা শেষ লাইন বলে দেই। না, ট্রাইমি ভাই, শেষে একটা লাইন বলি আরকি। আপনি যখন আমাদের কাছে সেই প্রশ্নগুলা করবেন, এমন একটা ঘটনা যেগুলো আমরা উইটনেস করি নাই, আমরা কোনো পরীক্ষা করি নাই, হ্যাঁ? আমরা কি বলবো এটাকে? ওই জায়গায় ছিলাম না, কোনো ইনফরমেশন নাই। শুধুমাত্র আপনার মুখের মানে কথা যে আপনি এই জিনিসগুলো দেখছেন এবং আপনি এসে আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছেন। ঠিক আছে? আপনি এসে আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছেন। এই জিনিসটা করাটাই আমি জানি না যে কতখানি আসলে যৌক্তিক। এখন আপনার হয়তোবা মনে হইতে পারে যে এই ধরনের মানে সিমিলার যে ঘটনাগুলো, সেই কিছু, কিছু ক্ষেত্রে হয়তোবা আমরা এখানে যারা বসে আছি আরকি, তাদের হয়তোবা এই ব্যাপারে জ্ঞান-ট্যান থাকতে পারে যে অন্য কোনো জায়গায় হয়েছে, তারা জানে যে কিভাবে হইছে। আপনি হয়তোবা এটা এক্সপেক্ট করতেছেন। বাট জেনারেলি আরকি, হ্যাঁ? আমার মনে হয় যে আপনি ওই ধ্যান-ধারণা নিয়ে আসছেন যে আমরা হয়তোবা এক্সপ্লেইন করতে পারব না। তার মানে আপনি যে এক্সপ্লেনেশনটা নিয়ে আসতেছেন এইটা শক্তপোক্ত হয়ে গেল। আসলে ব্যাপারটা একেবারেই সেরকম না আরকি। আমি এটা বলেই শেষ করতে চাচ্ছি আপনার সাথে। না, আচ্ছা ভাই, আমি একটা মিনিট বলে আমি চলে যাচ্ছি। আপনার আপনার আসাদ নূর ভাই যে আপনার শর্ট ফিল্ম গুলো তৈরি করে 27 মিনিট, আপনারা যদি এগুলো তৈরি করেন তাহলে ভালো হয় আর কি মানুষের জন্য। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার সাজেশনের জন্য। আচ্ছা। ফরাজ ভাই আছেন? হ্যাঁ, ওই যে মুমিনকে যুক্ত করছি। মুমিন বলেন। হ্যালো নাস্তিক ভাই, শুনতে পাচ্ছেন? আপনি কি ওই একটু আগে আসছিলেন ওই একই ব্যক্তি? হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি আপনি যদি টেনা এখন বেচা ভদ্রতার সাথে একটু আলোচনা বুঝিয়ে দেন আমাকে। ভদ্রতার সাথে আলোচনা করতে পারেন তাহলে করবেন, না হলে আবার আগে যেভাবে বেরোচ্ছেন জি, ওইভাবে বের হবেন। আচ্ছা ঠিক করতে আছে। পারবেন? না, আমি হ্যাঁ, আলোচনা হ্যাঁ, তাকে করতে একটু পারবেন? জিজ্ঞেস করিনি। না, তাকে ডিরেক্টলি যে কাজটা করছে সেটার ব্যাপারে আমি একটু জিজ্ঞেস করিনি। আপনি যে আপনার সাথে আমি কথা বলতেছিলাম, আপনাকে আমি কোনোভাবেই ইনসাল্ট করিনি, আপনার নবীকেও ইনসাল্ট করিনি। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমি বলছি, যেটা আমার বলার কোনো মানে কারণ নেই আসলে। তারপরেও আপনি আমাকে বললেন যে ফাইজলামি করার বা ফালতু ফাইজলামি করেন নাকি এই ধরনের কথাগুলো আপনি বললেন যে এইটার জন্য কি আপনি এট লিস্ট মানে সরি বলবেন? মমিন ভাই? না, না মানে দেখুন, আপনারা যেরকম না, না, আমার সাথে ইসলামের আমার সাথে যেভাবে সরি আমার বলবেন সাথে কি? যেটা মানে হয়েছে সমালোচনা করেন, ভাই, মানে ভাই, অভদ্রতামূলক, মমিন ভাই, তার মমিন জন্য ভাই, কি আপনারা মমিন ক্ষমা ভাই, পেয়ে যান? মমিন ভাই, সেটা বলুন। আপনি কেন বলছেন সেই ব্যাখ্যা আমি চাচ্ছি না। আপনি যে না, না, বলছেন আমি সেই কি কারণে যে বলছি, আপনি যে আপনারা দুঃখিত সেটা আমি সমালোচনা জানতে চাচ্ছি। করতেই পারেন, ভালো সমালোচনা করতেই পারেন, কিন্তু আপনারা যেভাবে সমালোচনা করেন মমিন ভাই, ইসলামের, আপনার কথা সেই কথাগুলো বলা আপনারা কি তার সেই জন্য ক্ষমা চাইবেন প্লিজ? না, না, ক্ষমা চাওয়ার কথা বলতেছি আমরা না। তো আমি ক্ষমা জাস্ট চাচ্ছি করেক্টিং না ভাইয়া। জাস্ট না, 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 আপনারা তো আঘাত হানেন না, আমাদের বিশ্বাসের উপর আঘাত হানেন ইচ্ছাকৃত। মমিন না, করেন কি করেন ইচ্ছাকৃত না? এটা ভাই শুনেন। ইচ্ছাকৃত না, আমরা হ্যাঁ, যে সত্যিটা বলি ভাইয়া। হ্যাঁ, সেটাই। তার আপনাদের জায়গায় এই ফাজলামি কথাটা কিছুই না, ঠিক আছে? আহা, কিছু না হলে কিছু আমি তো জিজ্ঞেস করি না যে বাট আমার এই কিছু কথাটা প্রশ্ন বলা আছে, অনেক যৌক্তিকতা কোরআন আছে। থেকে আচ্ছা, কিছু ঠিক আছে। আপনি কথা আছে। এরকম ব্যবহার করবেন না। ঠিক আছে? মমিন ভাই? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা। এখন আমি আপনাকে একটু বলি আরকি ভাই। আপনাকে ওই যে আপনি বললেন না যে না জানলে ভাই কেন তাহলে সমালোচনা করেন? ভাই, সমালোচনা করার সাথে কোন একটা আইন, কোন একটা নির্দেশ, কোন একটা কাজকে সমালোচনা করার সাথে সেই লোক কিভাবে ধরেন কোটিপতি হইছে, কিভাবে ধরেন তার কি বলবো এটাকে? সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে চান্স পাইছে। কিভাবে ধরেন তার বাবা-মা আ আ আপনার আ আ কি বলবো এটাকে? ধরেন আ বাংলাদেশে রাজত্ব করছে। এগুলো জানার দরকার আছে? কোন একটা কাজকে যদি আমি সমালোচনা করতে চাই? বা ধরেন মমিন ভাই, আপনার কথাই বলি। ধরেন আপনি আমাকে এসে বললেন বা কেউ আমাকে এসে বলল যে আপনি আজকে সকালে ধরেন একজনকে ঘুষি মারছেন বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? এখন এই কাজটাকে সমালোচনা করার জন্য আমাকে জানার দরকার আছে ভাই? আপনি কোথায় কি করছেন, কোন জায়গায় কি লিখছেন, কত বড় বৈজ্ঞানিক আপনি, কত বড় মানে বিজ্ঞানী আপনি, কত বড় আপনার এইটা কত হাজার, হাজার বই, এগুলো আমার জানার দরকার আছে? নাকি শুধুমাত্র আপনার কাজটা
যে আপনি কাউকে মারধর করছেন, এই এতটুকুকে আমি সমালোচনা করতে পারি যদি অতটুকুই আমি জানি। একটু বলেন আমাকে। হ্যাঁ, আমি এবার বলছি। দেখুন ৪-৫টা ধরুন পয়েন্ট আছে। তার মধ্যে আপনাদের মোমেন কিছু ভাই, আপনাকে পয়েন্ট যে হয়তো প্রশ্ন করছি, আপনি যদি হ্যাঁ, আপনি ভাই ও আমার ও হ্যাঁ, মোমেন উত্তর ভাই, দিচ্ছি, আপনি যদি আমার না উত্তর দিচ্ছি। মোমেন ভাই, আপনি যদি আরে ভাই উত্তর আপনি দিচ্ছি। যদি আমার প্রশ্নের ডিরেক্ট উত্তর না দিতে যদি আমি এই উত্তরটাই ইচ্ছুক দিচ্ছি। হন, আপনার এই প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। ৪-৫টা ধরুন পয়েন্ট আছে। ওই পয়েন্টের মধ্যে ধরুন ২ টো পয়েন্ট আপনাদের খারাপ লাগতেই পারে, যার জন্য আপনি সমালোচনা করছেন। কিন্তু ভাই তারপর সেই মোমেন আবার পয়েন্টের মধ্যে এই মোমেন ভাই, পয়েন্টটাও পড়ে না। আমি যে প্রশ্নটা মোমেন উত্থাপন ভাই, করেছি, সরি। এটা নিয়েও মোমেন তো ভাই, আপনাদের ভাবতে হবে না? ভালো দিকগুলো আপনারা আলোচনা কথা করেন শুনতে না। হবে। যেগুলো সরি, আপনাদের মোমেন ভাই, হবে, আপনাকে যে প্রশ্ন সেগুলো করছি, আলোচনা করছেন। মোমেন ভাই আপনাকে যে প্রশ্ন করছি আমি তো সেই প্রশ্ন, কোনোদিন দেখিনি মোমেন আপনারা ভাই সৎ আপনি না। যে আপনাকে যে প্রশ্ন নাস্তিকরা যদি করছি, সৎ হতো, ভাই এই আপনারা সৎ না। সৎ হলে ভাই আপনি এই মোহাম্মদ লোকের সাথে সাল্লাল্লাহু আলাইহি সম্ভব হবে না ভাই। এই লোকের সাথে ভাইয়া আপনি কি একটু কারণে কথা না বলে একটু দাঁড়াও, কথা আপনি শোনার বলবেন। চেষ্টা করেন। আপনি একটু কথাটা হ্যাঁ, শোনার চেষ্টা করেন আমাদের। আপনারা কি দেখছেন? কারণে আসিফ ভাই কি কারণে এই রাম ছাগলকে আরেকবার যে দিলেন, মানে সুযোগ দিলেন না ইমিডিয়েটলি আমি জাস্ট দর্শকদেরকে দেখাতে চাচ্ছি যে মুমিন যদি সুযোগ পায় সে কখনো আলোচনা করবে না। এটা একদম অসম্ভব একটা ব্যাপার যে মুমিনের সাথে যদি আপনি কখনো আলোচনা করার ইচ্ছা নিয়েও যদি আপনি তাদের সাথে আলোচনা করতে চেষ্টা করেন, একদম সম্ভব না, একেবারেই সম্ভব না। কারণ দেখলেন ইকবাল ভাই একদম জলজন্ত প্রমাণ দেখলেন, মুমিনের সাথে এই চুনাহাগা মুমিনদের সাথে কথা বলা কোনো অবস্থাতেই সম্ভব না। এটা একটা অসম্ভব ব্যাপার। এবং এদের যেটা করা উচিত সেটা হচ্ছে এদেরকে বসায় রেখে এদের নবীর চরিত্র এদের সামনে প্রকাশ করা উচিত। সেটাই আমি এখন একটু এদের করতে নবীদের ব্যাপারে চাচ্ছি। খুব আমি যে of- তার নবী যে কত লুচ্চা ছিল এবং কত ধর্ষক ছিল, গণহত্যাকারী আসিফ ভাই, ছিল, that was the deserve লুচ্চা ইকবাল ভাই। ছিল। এইটা শুধুমাত্র এইটাই ডিজার্ভ করে, নাথিং এলস। কোনো nothing else, exactly. আলোচনা, নো জাস্ট নাথিং এলস। জাস্ট ইকবাল ভাই একদম একদম আপনি আর কিছুই বলেন না। আমি না, এখন আর কিছু বলবো না। নবীকে আপনার কাছে কিছু আমার বলতে একটা দিই। রিকোয়েস্ট, আপনার কাছে একটা হ্যাঁ রিকোয়েস্ট। হ্যাঁ সে বলেন, একটা বলেন। জিনিস, সেটা হচ্ছে যে সে যে জিনিসটা আমিও জানি, হ্যাঁ, সেটা এখন আর তার কাছ থেকে আমি ইনপুট নেব না। সে ভুল কথা বলছে কিংবা মিথ্যা কথা বলছে যে আপনার যারা যুদ্ধ করছে নারী শুধু তাদেরকে নাকি কি, তাদেরকেও যদি করা হয় তারপরে তো রং। কিন্তু আমার মনে হয় না যে এই কথাটা ঠিক যে শুধুমাত্র যারা যুদ্ধ করছে সেই সব নারীদেরকে। এটাও যদি একটু দেখায় দিতেন যে এটা, হ্যাঁ, প্রত্যেকটা কথা সে মিথ্যা বলছে। আমি এই যে জাস্ট গোবরা গণেশ যে বললো, দেখলাম। এই যে গোবরা গণেশ যে কথাটা বললো যে যারা যুদ্ধ করতে আসে তারা কনসেন্ট দিয়ে আসছে যে আমরা যদি যুদ্ধে হাইরে যাই আমাদেরকে দাসী বানাবে, ঠিক আছে? can you believe এই যে this? গোবরা গণেশ শব্দ কথাটা বলছে, ঠিক আছে, এটা তো কোনো নাই, মানে নিজের অ্যাস থেকে বের করছে একটা কথা, মুখে আসছে, আল্লাহ দিছে মুখ, বলতে হবে একটা কথা বলে দিলাম। কি একটা অবস্থা একদম ভাই। একদম পাগলের মতো কথা, একদম তারা এবং নাকি আসিফ ভাই, জেনেই আমাদের আসছে যে আমাদেরকে। বর্তমান আইনে এই জিনিসটা মানে একেবারেই মানে কি বলবো এটাকে, অগ্রহণযোগ্য না বর্তমান যুদ্ধ আইনে, যে কেউ যুদ্ধ করছে বলে তাকে কখনোই তাকে পানিশ করা যাবে না। দাসী বানাতো ভাই দূরের কথা। যদি সে আত্মসমর্পণ করে, অস্ত্র ফেলে দেয়, হ্যাঁ, অস্ত্র ফেলে দেওয়ার পর থেকে কোনো ধরনের কোনো টর্চার, কিছু করা ধর্ষণ যাবে না, সেটাই। এগুলো কিচ্ছু করা যাবে না। রাইট। তো ইকবাল ভাই আমি যেটা প্রথমেই বলি যে এই মুমিন বান্দা যে ভুলভাল কথা, সে কিছু জানে না ইসলাম সম্পর্কে, তার কিছু আসলে জানাই নেই। প্রথমে আমি যে জিনিসটা দেখাই যে মোহাম্মদ মোটেও নিরক্ষর ছিল, এই জিনিসটা একেবারেই সত্য না। আমি দেখাচ্ছি তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত সহিহ বুখারী, হাদিস নাম্বার হচ্ছে 2699। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আহ, সন্ধিপত্র লিখতে গিয়ে মুসলিমরা লিখলেন, এই সন্ধিপত্র সম্পাদন করেছেন আল্লাহ রাসূল। তারা মুশরিকরা বলল, আমরা তার রিসালাত স্বীকার করি না। আমরা যদি জানতাম যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আপনাকে বাধা দিতাম না। তবে আপনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। অতঃপর তিনি আলীকে বললেন, আল্লাহর রাসূল শব্দটি মুছে দাও। তিনি বললেন, না, আল্লাহর কসম, আমি আপনাকে কখনো মুছবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, এই সন্ধিপত্র মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ সম্পূর্ণ করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। মানে মোহাম্মদ নিজে এই জিনিসটা লিখে দিল যে ওইটা কেটে এটা লিখে দিল যে এটা। তাহলে আরো অনেকগুলা দলিল আছে, আরো অনেকগুলা রেফারেন্সে দেখা যায় মোহাম্মদ যে এরা যে বলে মোহাম্মদ নিরক্ষর ছিল, মোহাম্মদ মোটেও নিরক্ষর ছিল না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর বিষয় হচ্ছে যে এই যে মোহাম্মদ নাকি এই ইসলামের আইন কানুন দিয়েছে, একটাও না, ইনফ্যাক্ট একটাও না। মোহাম্মদ সমস্ত আইন কানুন, সমস্ত নিয়ম কানুন, ইসলাম ধর্মের যা কিছু আছে সেগুলো অন্যান্য ধর্ম থেকে টুকলিফাই করছে। মানে হচ্ছে চুরি চামারি, একটা সেফ চুরি চামারি।
এখান থেকে নিচ্ছে এটা, সেখান থেকে নিচ্ছে সেটা, জোরাস্ট্রিক ধর্ম থেকে কিছু নিচ্ছে, ইহুদি ধর্ম থেকে নিচ্ছে কিছু, মক্কার যে পত্তলিক ছিল তাদের থেকে নিচ্ছে, আল্লাহ আল্লাহ জিনিসটা নিচ্ছে তাদের থেকে, এখান থেকে নিচ্ছে কয়েকটা জিনিস, সেখান থেকে নিচ্ছে কয়েকটা জিনিস, সেগুলো নিয়ে একটা খিচুড়ি বানাইছে। এটা ইসলাম ধর্ম হচ্ছে একটা খিচুড়ি ধর্ম, যেটা পূর্বের যে জরাস্ট্রিক ধর্ম ছিল এবং যে সাবেইন ধর্ম ছিল চলে গেছে, এবং যে ইহুদি ধর্ম ছিল, পৌত্তলিকতা ছিল, এগুলো সবকিছুর একটা মিশ্রণ। 3 নম্বর জিনিস হচ্ছে যে মোহাম্মদ তো কোরআন লেখেই নাই, ইনফ্যাক্ট মোহাম্মদ মারা যাওয়ার পরে কোরআন লেখা হয়েছে, সুতরাং কোরআন লেখার মতো কোনো স্কোপই তো নাই। বা এটা তো অশিক্ষিত মূর্খ ছিল, একেবারে যে নিরক্ষর ছিল তা না, কিন্তু অশিক্ষিত মূর্খ ছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ বিভিন্ন রেফারেন্সই দেখা যায় সে জেনারেল ম্যাথমেটিক্স পারতো না। এই যে সম্পত্তি ভাগের যে আইন তৈরি করে দিয়ে গেছে কোরআনের ভিতরে, সেটাতে জেনারেল ম্যাথমেটিক্স জানে না, এটা বোঝা যায় পরিষ্কার করলে। তারপরে হচ্ছে গিয়ে যে লুচ্চা লাফাঙ্গামিং যে করতো, সেগুলো তো বলতে গেলে তো এখন ইতিহাস হয়ে যাবে। ইকবাল ভাই, ফারাজ ভাই, সক্রেটিস ভাই, আপনারা বলেন তাহলে। আসিফ ভাই, আমার এখানে একটা জিনিস প্রশ্ন বলার আছে। আপনি একটু আগে যে হাদিসটা দেখাইলেন, এখানে সে বলছে যে সে নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কিন্তু সে আবার আরেক হাদিসে বলছে যে আমি আব্দুল মুত্তালিবের পুত্র। ভাই, একই ব্যক্তির দুই ফাদার কেমনে কি? কি জানি ভাই, এটা তো আমি জানি না, মানে একটা হয়তো অফিসিয়াল, একটা আনঅফিসিয়াল। যত বেশি ফাদার তত বেশি হিকমা। হয়তো আচ্ছা, এটা একটা এনিহাও আসিফ ভাই, আপনাকে আপনাকে একজন মানে আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছিলেন, উনি একজন প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে এটা যে কেউ একজন একটা ইয়ে লিখতে চায়, কেউ একজন একটা ওয়েবসাইট বানাতে চায়, ওইখানে সে হচ্ছে আপনার বিভিন্ন অলরেডি যারা ইয়ে করেছেন হ্যাঁ, আমি কোরআনের শুনেছি ট্রান্সলেশন। শুনেছি জি জি। শুনেছি ভাই, ওইটা আমাকে ইমেল করে গিটহাবে এটা আপলোড করে আমাকে পাঠিয়ে দিলে আমি এটা সংশয়.com এর ব্যানারে আমি পোস্ট করে দিব, এটাতে কোনো কপিরাইটের কোনো সমস্যা হবে না। ওই ব্যাপারটা আমি দেখবো, এবং একটা সিকিউরড, আমাদের ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে সিকিউরড। এটা দেখে সারাদিন মুমিনরা ট্রাই করে, কিচ্ছু করতে পারবে না, অসম্ভব। আচ্ছা, তাহলে আমি বিষয়টা ওই ইয়া ভাইকে বলবো না, যার সাথে কথা শুনে আমাকে নক করছো। আরেকটা আরেকটা যেটা ইয়ে ছিল, আরেকটা যেটা প্রশ্ন ছিল যে কোরআন যে সৃষ্টির 50,000 বছর আগে, সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে যে কোরআন লিখিত হয়েছে, ওইটা রেফারেন্সটা একদম চাচ্ছিলেন। সবকিছু সৃষ্টির আগে হলো এটা কোরআন মানে লিখিত হয়েছে বলতেছে, মানে নাকি এটা মনে মনে ছিল? লাউহে মাহফুজে আগেই লিখিত অবস্থায় ছিল আর কি, লিখিত অবস্থা, তাহলে তো লিখছে তো সবকিছু তো, এই জিনিসগুলো তারা যখন বলে মানে এগুলো কি চিন্তা করে না, তাহলে তো আর সবকিছু সৃষ্টি হওয়ার আগে তো হলো না। সবকিছু হইলো না, এক্স্যাক্টলি। মানে মহাবিশ্ব তো সে থাকে, এনিহাও যদি বাঁচাইতে হচ্ছে যে ভাই এটা শুধু মোহাম্মদ সে থাকে। আচ্ছা, এটা হচ্ছে এই যে তিরমিজি শরীফের 2158 নম্বর হাদিস, এখানে যেটা বলা আছে যে তিনি বললেন, উম্মুল কিতাব কিতা জানো? আমি বললাম আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এ হলো এক মহাগ্রন্থ, আকাশ সৃষ্টির পূর্বে, জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করেন। এতে রয়েছে ফিরাউন এটা ইত্যাদি ইত্যাদি, এতে রয়েছে যে আবুল আহাবের হাত ধ্বংস হবে, এই যে দেখেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে সে নিজেও। এটা লেখা আছে এটা আকাশ সে এবং সৃষ্টি। এক্সপ্লিসিটলি আবার ইয়ে করেও গেছে, সে হ্যাঁ, এটা মানে একদম বলে গেছে যে কোনো হাদিসের ভিতরে এই যে যে আবু, কোনো তো ইচ্ছা শক্তি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন খুব মানে ইন্টারেস্টিং, দেখেন যে আবুল আহাবের হাত দুইটা যে ধ্বংস হবে, এটা ওইখানে ওই সৃষ্টির, মহাবিশ্বের সৃষ্টির অনেক আগে এটা লিখিত আছে, এটা আবার বইলাও দিচ্ছে। মোহাম্মদ দ্য অ্যাবসলিউট জিনিয়াস। মানে আমাদের যেটা আবার মাথা কাটা বাইর করতে হবে যে তাইলে ওর ওই বাটায় সে যে নিশ্চয়ই এটা ইয়া বলার করলো। সময় ভাই, এই কথাটা বলার সময় নিশ্চয়ই মনে করছে খুব খুব অসাধারণ একটা রেসপন্স দিতেছে আর কি, খুব সাধারণ একটা মানে যুক্তি। মানে একটা রেসপন্স। রেসপন্স টু এন্টি ইসলাম। মিনারের মতো রেসপন্স। allahknowsbest.com। হ্যাঁ, এই নামে কিন্তু একটা ওয়েবসাইট করা যায়, আল্লাহ সব বাট ভাই, আলাদা। দিতে পারলে দিতে হবে, এর থেকে বেটার নাম আই ডোন্ট থিঙ্ক মানে সব আল্লাহর ইচ্ছা.com। হালাল পর্ন সাইট, নিতে পারলে দিতে হবে। হ্যাঁ, হালাল হাব। কিংবা নেয়াদেয়া.com। এটা তো বিনা একটু ক্রেডিট কম পাবে, বাট মিনার তো একটা ক্রেডিট দরকার আছে, নিতে পারলে দিতে হবে ডট। আচ্ছা, দেখেন এটা কি অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে কিনা একটু চেক করে দেখি। তারপর দ্বিতীয় জিনিসটা আমি একটু দেখে নেই, এই যে কত বছর আগে সেটা একটু দেখাতে হবে। এই যে দেখেন, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6503 নম্বর হাদিস, এখানে যেটা বলা আছে, আদম বলতেছে যে এরপর আপনি আমাকে এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার 40
বছর আগে আল্লাহ তাআলা আমার উপর নির্ধারণ করে রেখেছেন। মানে মহাবিশ্ব সৃষ্টির আগে আদমকে সৃষ্টির 40 বছর আগে আল্লাহ পাক তাওরাত লিখে ফেলছে। এখন 40 বছর আগে, আরেকটা জায়গাতে আছে 50 বছর আগে। এটা নিয়ে হাদিসের ভিতরে একটু গন্ডগোল আছে। এক জায়গায় আছে 50 বছর আগে, এক জায়গায় আছে 50,000 বছর আগে, এক জায়গায় আছে 40 বছর আগে। গন্ডগোল আছে ভাই। ভাই চাপাবাজি করলে তো ভাই গন্ডগোল থাকবে। সেটাই মনে আর আর ব্যাপার হচ্ছে যে তার তো এমন না যে এই ভুল হইলে পরে সে ধরা খেয়ে যাবে। তখন তার মানুষজন এই ইয়েটা তো তার রিস্কটা তো ছিল না বিষয়টা তার। রিস্ক নাই, কারণ একদল মুমিন আছে যেগুলা এগুলারে 40 বলতে যে 50 বোঝানো হয়েছে এবং 50 বলতে যে 50,000 বোঝানো হয়েছে, এটার জন্য অনেক মুমিন রেডি আছে ভাই। না শুধু তাই না, আমি আবার তার সময় শুধু বলতেছি। এটাও না তো ভাই, আপনি জাস্ট এটা মিনারে জিজ্ঞেস করেন। হ্যাঁ, হাদিসে 40,000 বছর বলা আছে, হ্যাঁ হাদিসে 50,000 বছর বলা আছে, এবং আমাদেরকে দুটাতেই একসাথে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ ভালো জানেন, আলহামদুলিল্লাহ। মানে he wrote an entire article based on the fact যে মোহাম্মদ বলে খাওয়ার সময় মাংস ওর সাথে কথা বলছে। মানে that is what his reality is, যে মাংস তার সাথে কথা বলতো মোহাম্মদের সাথে, and he believes that, and he's writing articles based on that. সাধারণ মানুষ টেস্ট পায়, নবী কথা বলে। এটা চপেটাঘাত। রাইট, এটা আপনার জন্য, এটা আপনার একটা শর্টকামি। আপনি যে এটা বুঝতে পারতেছেন না যে অফকোর্স এটা আপনাদের ব্যর্থতা, এটা ব্যর্থতা, right? দিনের পথে নাই যে এটাই ব্যর্থতা। এবং সে খুবই প্লিজ এটা ভেবে যে আহা, মানে হাইলাইট করে দিছে ভাই, হাইলাইট করে দিছে সেটাকে, কথা বলছে সে মাল্টিপল টাইম হাইলাইট করতে। ভাই রে ভাই, কি একটা অবস্থা। আর আমি সেদিন আরেক